হোয়াটসঅ্যাপ ভাই লোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মোহনবাগানকে নিয়ে একটা বড় ট্রান্সফার রিউমার আপডেট বেরিয়ে এসেছে। তো সেই ট্রান্সফার রিউমার আপডেটটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজ সকাল থেকে অনেক জায়গা থেকে খবর বেরিয়ে এসেছে যে মোহনবাগান কিন্তু স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার মানে অ্যাটাকিং মিডফিল্ডার জোনাথন ভিয়েরাকে কিন্তু টার্গেট করেছে। তো এই খবরটা কিন্তু সকাল থেকে বেরিয়ে এসেছে। তো এবার এই খবরটার ওপর যদি তোমরা মানে যে রিপোর্ট বেরিয়ে এসেছে সেটা যদি জানতে চাও, তাহলে কিন্তু মোহনবাগান তাকে অপশন হিসাবে দেখছে। ঠিক আছে, মানে মোহনবাগান এমন নয় যে তাকে অফার করেছে বা কোনো রকম অ্যাপ্রোচ করেছে। এবং যদি আমার মতামত তোমরা জানতে চাও, তো অফকোর্স বলবো যে এই প্লেয়ারটার কিন্তু এজ প্রচুর, মানে 35 ইয়ার্স ওল্ড। মানে এরকম একটা প্লেয়ারকে নিয়ে আসা কি মোহনবাগানে খুবই জরুরি। মানে দেখো, 35 বছর বয়স এমনিতে, ঠিক আছে, তারপর যদি ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ান ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে তার মোটামুটি 1 বছর লেগে যাবে। আমরা দেখেছি মোহনবাগানে অনেক বিদেশি এসেছে, তারা কিন্তু মানিয়ে নিতে খুব সমস্যা হয়েছে ইন্ডিয়ান ওয়েদার। তারপরে তো চোটাঘাত রয়েছে। তো এই প্লেয়ারটাকে কি সাইন করা মোহনবাগানের উচিত? তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এটা কিন্তু এখনও কিন্তু অফিসিয়াল কথাবার্তা কিছুই হয়নি গাইজ, তোমাদেরকে বলে দিই। জাস্ট এটা একটা রিউমার হিসেবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো যদি মানে এর বিষয়ে যদি কোনো রকম আবার আপডেট নিউজ বা কিংবা কিছু বেরিয়ে আসেছে পজিটিভ কিছু, তো অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তো চলো আজকের ভিডিওটা ফার্স্ট আপডেটটা দেওয়া হলো, এবং সেকেন্ড আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই। তো সেকেন্ড আপডেটটা রয়েছে মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ কবে হতে চলেছে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত আপডেট বেরিয়ে এসেছে। তো কালকের ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরুর খেলাতে মুম্বাই সিটি এফসি কিন্তু বেঙ্গালুরুকে পরাজিত করে উড়িষ্যা এফসিকে কিন্তু পিছনে ফেলে মুম্বাই সিটি এফসি কোয়ালিফাই করে যায়, এবং তার সাথে কিন্তু টপ 6 কনফার্ম হয়ে যায়। তো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই যে টপ 6-এ কারা রয়েছে। প্রথমে তো মোহনবাগান সুপার জায়েন্ট রয়েছে 56 পয়েন্ট নিয়ে, তারপরে রয়েছে এফসি গো 48 পয়েন্ট, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 38 পয়েন্ট, বেঙ্গালুরু এফসি 38 পয়েন্ট, জামশেদপুর এফসি 38 পয়েন্ট, মুম্বাই সিটি 36 পয়েন্ট। তো তোমাদেরকে জানিয়ে দিই যে মোহনবাগানের সঙ্গে যারা খেলবে তারা কিন্তু প্রথমে নকআউটের একটা ম্যাচ খেলতে চলেছে, যেটা কিন্তু হবে বেঙ্গালুরু কান্তিরাবাদ স্টেডিয়ামে। তো বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে কিন্তু জামশেদপুর এফসি, এবং সেই ম্যাচে যারা জয়ী হবে তাদের সঙ্গে কিন্তু মোহনবাগান 3 এপ্রিল কিন্তু হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। তো সেমিফাইনাল কিন্তু মোহনবাগানের 3 এপ্রিল হতে চলেছে। আই থিঙ্ক হোম ম্যাচটা 3 এপ্রিল হবে, এবং অ্যাওয়ে ম্যাচটা কবে হবে এখনও কিন্তু চূড়ান্ত হয়নি। তো এই আপডেটটা বেরিয়ে এসেছে গাইজ, তো তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।